দীর্ঘ সময় ধরে ইরানের অর্থনীতি ধ্বংসে বহু চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক যুদ্ধে একের পর এক আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। কিন্তু লম্বা সময় ধরে আঘাতের পরও তেলের আয় ভর করে টিকে আছে তেহরান। তবে এবার এক নতুন পরীক্ষার মুখোমুখি উপসাগরীয় দেশটি। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে তেল রপ্তানি। এতে দ্রুতই ফুরিয়ে আসছে তেল সংরক্ষণের জায়গা। কেপলারের তথ্য মতে আর মাত্র 12 থেকে 22 দিনের তেল মজুত রাখতে পারবে দেশটি। তথ্য বলছে যুদ্ধের আগে দৈনিক 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, কিন্তু সাম্প্রতিক হামলায় তা অনেকটা কমে আসে। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও বাড়ে রপ্তানি। সে হিসাবে 13 এপ্রিলের আগ পর্যন্ত দৈনিক 21 লাখ ব্যারেল রপ্তানি করে দেশটি। এরপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হলে তেল বোঝাই 5টি কার্গো ইরান ছেড়ে যায়। এতে রপ্তানি হয় মাত্র 5.5 লাখ ব্যারেল। রপ্তানি কমে যাওয়ায় উৎপাদিত তেল সংরক্ষণাগারে মজুত করা হয়, ফলে প্রতিনিয়তই বাড়তে থাকে তেলের মজুত। কেপলারের তথ্যানুযায়ী দেশটিতে স্থলভাগের তেলের মজুত 49 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। অবরোধ অব্যাহত থাকলে ইরানকে প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে হতে পারে। সমস্যা সমাধানে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইরান। ট্র্যাকিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে এমন কিছু পুরনো ট্যাঙ্কার ব্যবহার করছে তারা, যার মধ্যে রয়েছে 30 বছরের পুরনো ট্যাঙ্কারও, যেগুলো চীনের টিপট নামে পরিচিত। কম সক্ষমতার বেসরকারি পরিশোধনাগারগুলোতে রাডারের অগোচরে তেল পৌঁছে দেয়। পাশাপাশি রেল করিডোর ব্যবহার নিয়ে আলোচনা করছে দেশ দুটি। খরচ বেশি এবং পরিবহন ক্ষমতা কম হলেও এতে অন্তত সচল থাকবে ইরানের তেলের অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বর্তমানে অনেকটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। একদিকে ইরানের তেল বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ, অন্যদিকে বিশ্ব অর্থনীতিকে কবজা করে হরমুজ প্রণালী বন্ধ রাখছে ইরান। নুসরাত মৌমি, ৭১।